যারা হালুয়া খেতে খুব বেশি পছন্দ করেন আজকের রেসিপিটি আপনাদের জন্য। আজ তৈরি করে দেখাবো সুজির হালুয়া। সো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি। প্রথমেই আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি। আমি এইটা মেজারমেন্ট কাপ হিসাবে ইউজ করছি। আপনারা যেই পরিমাণে তৈরি করবেন একটি বাটি সেট করে নিলেই হবে। প্রায় মনে করেন এটা কাপ, আমি 1 কাপ পরিমাণে সুজি নিলাম। এখন এই কাপের মাপে আমি নিয়ে নিচ্ছি তেল। যেহেতু এটা আমারই পাত্র, সো আমি জানি এই তেল আর ওই যে সুজি নিয়েছিলাম ওইটা কিন্তু সেম মাপ। এখন হচ্ছে চিনি নিয়ে নিচ্ছি। এখানে চিনি মানে মিষ্টি আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন, তবে হালুয়াতে চিনি একটু বেশি হলে ভালো হয়। তারপরেও আমি 1 কাপের চেয়ে সুজি বা তেলের চেয়ে একটু কম নিয়েছি। এখন হচ্ছে রান্না করার পালা। আমি একটি প্যানে তেল নিয়ে নিলাম, দিয়ে দিলাম চিনি আর 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এইখানে লবণ আপনাদের ইচ্ছে, স্কিপ করলেও সমস্যা নেই, আর দিলে কিন্তু মিষ্টির স্বাদ ভালোই আসে। তো যাই হোক, এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দিলাম আর কন্টিনিউ নাড়াচাড়া করে নিচ্ছি। এক পর্যায়ে আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আস্ত এলাচও ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। এখন হচ্ছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে এসে দেখবেন যে চিনিগুলো না অনেকটা পাথরের মতো হয়ে গেছে। সো ভয়ের কিছু নেই, এই পর্যায়ে থাকবে কিন্তু 1 থেকে 2 মিনিটের মতো। সো আমরা কন্টিনিউ নাড়াচাড়া করব। প্রায় 1.5 মিনিট পরে এই অবস্থায় ফিরে এসেছে। চিনিও না আবার স্টোনও না, এরকম একটা অবস্থা আর কি। আর ঠিক এই পর্যায়ে এসে আমি সুজি দিয়ে দিচ্ছি। যেই মেজারমেন্ট কাপে নিয়েছিলাম ওই সুজিটুকুই আমি ইউজ করলাম। এইখানে বাড়তি আর কিছু ইউজ করা যাবে না। অবশ্যই মেজারমেন্টটা মনে রাখা বা লিখে রাখা খুবই জরুরি, যারা নতুন তাদের জন্য বলছি। এখন হচ্ছে দেখতে পাচ্ছেন তেল চিনির মধ্যে সুজিগুলো একদমই ভাজা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে ঠিক মেজারমেন্ট কাপে যে আমি সুজি নিয়েছিলাম এই সুজির কাপে ফুল 1 কাপ পরিমাণে আমি পানি ইউজ করলাম। এই পর্যায়ে কন্টিনিউ নাড়াচাড়া করার পর যখন পানিটা কিছুটা পরিমাণে শুকিয়ে আসবে আমি দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস, কিশমিশ, বাদাম যে কোনো কিছু ইউজ করতে পারেন। এখন হচ্ছে যখন এই পর্যায়ে চলে আসবে, সব কিছু একদম শুকিয়ে গেছে, আমাদের সুজিরও পারফেক্ট কালার চলে আসছে, চুলার আগুন একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে রান্নাটা করে নিতে হবে। সো হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি, সার্ভ করে নিচ্ছি। মাশাল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে, সত্যি অনেক লোভনীয় দেখতে। নিজের রেসিপির প্রশংসা নিজেই করে নিই। যারা নতুন তাদের জন্য আমি আবারও বলছি, সুজি আমি যেই কাপে নিয়েছি সেম মাপে তেল ইউজ করেছি, চিনি আপনাদের পছন্দ মতো, আর পানিও সেম কাপে ইউজ করেছি। দ্যাটস ইট, এখানে ঝামেলার কিছু নেই। এলাচের গুঁড়া কিছুটাই পরিমাণে ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ফ্লেভার অ্যাড করে নিতে পারেন। এইখানে অনেকেই ভাবতে পারেন যে তেল অনেক বেশি হয়ে গেছে, আপনারা চাইলে কিন্তু টিস্যু পেপারের উপর রেখেও সার্ভ করতে পারেন, তাহলে কিন্তু অতিরিক্ত তেল চলে যাবে। আপনারা এখানে স্ট্রং ফ্লেভারের জন্য ঘিও ইউজ করতে পারেন। আমি অনেক রেসিপিতে বলে আসছি আমার বাচ্চারা কিন্তু ঘি খেতে, আমার বড় বাচ্চা বিশেষ করে ঘি খেতে পছন্দ করে না। তো যাই হোক, আজকের রেসিপি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।